আজ শ্রী শ্রী শারদা মায়ের 171তম জন্মতিথি। সকাল থেকেই জমজমাট মা শারদার জন্মভূমি। মূলত জয়রামবাটি, বেদমন্ত্র পাঠ, স্তব গান, মায়ের বিশেষ পুজো অর্চনা শুরু হয়েছে এবং দিনভর আজকে চলবে পুজো পাঠ, ভক্তিগীতি, সানাই বাদর, মাতৃসঙ্গীত, বিশেষ পুজো পাঠের আয়োজন। আজ শারদা মায়ের জন্মতিথি, সকাল থেকে জমজমাট শারদার জন্মভূমি। মূলত জয়রামবাটিতে আজকে একাধিক ভক্ত সমাগম নজরে আসছে এবং একই সঙ্গে বেলুর মঠও দিনভর একাধিক পুজো অর্চনা, নানান আচার উপাচার রয়েছে। থাকছে ভক্তিগীতি, সানাই বাদন, মাতৃসঙ্গীত, বিশেষ পুজো পাঠ। বিভিন্ন জায়গায় ইতিমধ্যে শ্রীমায়ের শারদা মায়ের 171তম জন্মতিথি উপলক্ষে দিনভর বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয়েছে। বিভিন্ন মঠের তরফ থেকে বেদমন্ত্র পাঠ, স্তব গান চলছে। আপনাদের দুটো ছবি দেখানোর চেষ্টা করছি, জয়রামবাটি সঙ্গে বেলুর, সেদিকেও আমাদের নজর রয়েছে। প্রচুর ভক্ত সমাগম হচ্ছে। আজ সকাল থেকেই প্রচুর ভক্ত ভিড় জমাতে শুরু করেছেন জয়রামবাটি, বেলুর। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় কাশীপুর উদ্যানবাটি, কামারপুকুর, বিভিন্ন জায়গায় আজকে প্রচুর ভক্ত যারা ইতিমধ্যেই পৌঁছানোর চেষ্টা করছেন। বেলা যত বাড়বে আরও দিনভর যে আচার উপাচার রয়েছে প্রত্যেকে পৌঁছে যাবেন। এই মুহূর্তে বেলুরের ছবিও দেখাচ্ছি আপনাদেরকে। একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শ্রী শারদা মায়ের 171তম জন্মতিথি আজ। মায়ের একাধিক বাণী এবং শুধু তাই নয়, তার যে আদর্শ, তার দেখানো পথ, সাধারণ দৈনন্দিন জীবনে কঠিন পথকে অনেকটা সহজ করে চলার যে দৃষ্টিভঙ্গি, যে পথ, যে আদর্শ তিনি দেখিয়ে গিয়েছেন, সেই পথকে পাথেয় করে মূলত এগিয়ে চলা এবং জীবনের প্রতি মুহূর্তে চলতে গেলে শারদা মায়ের যে জীবনী এবং তার বাণী, সেগুলো যে বিশেষভাবে প্রয়োজন মনে করেন তার ভক্তরাও। এবং বেশ কয়েকটি জায়গা ছবি দেখাচ্ছি, বেলুর মঠ, জয়রামবাটি। শুধু তাই না, হাওড়ার দিকে আমাদের নজর তো থাকছেই। হাওড়া থেকে প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিতের কাছে জানার চেষ্টা করব। প্রসেনজিৎ, আজ শারদা মায়ের এবং দেবকুমার রয়েছেন আমাদের সঙ্গে, মাফ করবেন, আমরা দেবকুমারের কাছে যাব। দেবকুমার, আজ শারদা মায়ের 171তম জন্মতিথি, সেই উপলক্ষে বেলুর মঠ, বিভিন্ন জায়গায় প্রচুর ভক্তরা সমাগম করতে শুরু করেছেন। ঠিক কি ছবি? দেখো, আমি তোমাকে একদম জানিয়ে রাখি, এই যে বুধবার সকাল থেকে জানুয়ারি মাসের 3 তারিখে শারদা মায়ের 171তম জন্মতিথি উপলক্ষে বিভিন্ন দূর দূরান্ত থেকে বহু ভক্তরা তারা বেলুর মঠে সকাল থেকেই আসতে শুরু করেছে। আমি আমার ক্যামেরা পার্সন কাছে ছবিটা আবার দেখানোর চেষ্টা করবো। যে বেলুর মঠের যে মূল মন্দির, সেই মন্দিরে ভক্তরা প্রথম আসেন এবং এখানে ঠাকুরের দর্শন করার পর তারা মায়ের মন্দিরে চলে যান এবং সেখানে গিয়ে মায়ের পূজা অর্চনা শুরু হয়। ভোর 4:45 নাগাদ মঙ্গল আর রতি দিয়ে এই পূজা অর্চনা শুরু হয় বেলুর মঠে। তবে সকাল থেকেই বহু ভক্তরা বেলুর মঠে আসতে শুরু করেন। প্রতিবারের মতো বেলুর মঠে অন্তত ভক্তি নিষ্ঠা এবং মহাসমারোহে এই দিনটি উদযাপিত হয়। তবে চিরাচরিত্র রীতি অনুযায়ী ঠাকুরের মন্দিরে ভোরবেলায় মঙ্গল আরতির পরে মায়ের মন্দিরে পূজা অর্চনা দিয়ে শুরু হয় মাতৃপূজা। মূল অনুষ্ঠানটি দুটি ভাগে বিভক্ত। প্রথমত ভোরবেলা থেকে মায়ের মন্দিরে পূজা অর্চনা, উপাসনা, বিশেষ পূজা ইত্যাদি চলে দুপুর 12টা পর্যন্ত। অন্যদিকে অস্থায়ীভাবে নির্মিত সভা মণ্ডপে সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলে নানা অনুষ্ঠান, মাতৃসঙ্গীত, মায়ের জীবনী পাঠ, ভক্তি গীত, কথা পাঠ সহ একাধিক। তবে সব মিলে আজ বেলুর মঠে সকাল থেকে বহু দর্শক ভক্তরা তারা বেলুর মঠে এসে উপস্থিত হয়েছেন এবং তারা আজকের দিনটা এই বেলুর মঠে থাকবেন। এরপর তারা এখান থেকে দুপুরে তারা যে ভোগ, সে ভোগ গ্রহণ করবেন। আমাদের সঙ্গে রয়েছে এখানে থেকে আসা যে হুগলি হিন্দমোটর থেকে আসা যারা ভক্তবৃন্দরা, তারা আমাদের সঙ্গে রয়েছেন। তার সঙ্গে কথা বলে নেব। আপনারা কোথেকে আসছেন? আমি হিন্দমোটর থেকে আসছি, হুগলি জেলা। আজকের দিনটা প্রতি বছরই আসি, প্রতি বছরে নেই এই দিনটা একেবারে। দেবকুমার, প্রতি বছর এই দিনে অনেক ভক্তরাই এখানে আসেন। ধন্যবাদ জানাই। দেবকুমার ছিলেন আমাদের সঙ্গে বেলুর মঠ থেকে সরাসরি।